প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমরা পূর্ণ ও অর্ধ স্বরধ্বনি সম্পর্কে জানব। বাংলা ভাষায় উচ্চারিত মৌলিক স্বরধ্বনিগুলোর মধ্যে কিছু ধ্বনি আছে যেগুলো শব্দের যে কোনো জায়গাতেই অবস্থান নিয়ে পূর্ণরূপে উচ্চারিত হতে পারে এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজেই একটি পূর্ণাঙ্গ অক্ষর গঠন করতে পারে। এসব ধ্বনিগুলো হচ্ছে অ, আ এবং এ। উপর্যুক্ত এই তিনটি ধ্বনিকেই উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী পূর্ণ স্বরধ্বনি বলা হয়। আবার কিছু কিছু ধ্বনি আছে যেগুলো সাধারণত শব্দের শেষে অবস্থান নিয়ে হলন্ত বা বদ্যাক্ষর আকারে অর্ধরূপে উচ্চারিত হয় এবং এইসব ধ্বনি কখনো কখনো শব্দে অবস্থান নিলেও পূর্ণাঙ্গ একটি অক্ষর গঠন করতে পারে না। এগুলো পূর্ণ উচ্চারিত স্বরের সহযোগী হয়ে দ্বিস্বর বা যৌগিক স্বর গঠনে সাহায্য করে। এসব ধ্বনিগুলো হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং ও। অবশ্য এখানকার এ ধ্বনিটিকে বাংলায় অন্তস্থ অ এই ব্যঞ্জন ধ্বনি দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, বাংলা ধ্বনিতত্ত্বে উপরিউক্ত এই চারটি ধ্বনিকেই অর্ধ স্বরধ্বনি বলা হয়। পুরো বিষয়টিকে স্পষ্ট করবার জন্য আমরা বই শব্দটির সাহায্য নিতে পারি। এখানে বই শব্দের ব এর সাথে থাকা অধ্বনিটি পূর্ণরূপে উচ্চারিত হলেও এর শেষে থাকা ই ধ্বনিটি কিন্তু অর্ধরূপে বদ্যাক্ষর হয়ে উচ্চারিত হচ্ছে। অর্থাৎ বই শব্দের শুরুতে থাকা অধ্বনিটি এখানে পূর্ণ স্বরধ্বনি এবং এর শেষে থাকা ই ধ্বনিটি এখানে অর্ধ স্বরধ্বনি।